নিজেকে নিজে খোঁচানো ছিল, কি চাই শরীরের উত্তাপ, সেন্সর বোর্ড কাঁচি করে দিল, যৌনতা ধুয়ে মুছে সাফ। নমস্কার, আমি রূপম, আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর গুলি চালানো নিয়ে কি বললেন আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, শুনবো। যে কোনো কিছু ইনসিডেন্ট ঘটে যাওয়ার পরে স্টেপ নেওয়া, আর আগে থেকে যদি ইন্টেলিজেন্স স্টেপ ব্যবহার করে কে কোথায় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে সেটাকে যদি আগে থেকে পাকড়াও করে, আগে থেকে যদি পুলিশ তাদের ধরে নিতে পারে বা তাদেরকে কোনো জায়গায় ব্লক করতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের বাংলাটা যেভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশের মধ্যে সব থেকে বাংলা একটা শান্তিপ্রিয় জায়গা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে তার যে প্রকল্পগুলি বারবার অ্যাওয়ার্ড পাচ্ছে, 1 নম্বরে স্থান করছে, সেটা আরো বেশি সাকসেস হবে। আরো বেশি মন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছে? আমি তো আগেই বলেছি যে দিদির কাছে আমি অনুরোধ করে বলবো, আমাদের অনুরোধ করা, আবেদন করা, নিবেদন করা ছাড়া তো আমরা দলের কাছে বলার কিছু নেই। দলের নেতৃত্বের কাছে বলবো যে আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখি। সাক্ষ্য গ্রহণে অভয়ার পরিবার। আজ সাক্ষ্য গ্রহণ শিয়ালদা আদালতে পেশ করা হয় আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। আরজিকর কাণ্ডের প্রথম 2 সাক্ষী হিসেবে আদালতে বয়ান দেন নির্যাতিতার বাবা মা। সঞ্জয়ের শুনানির পাশাপাশি চার্জশিট পেশ করল সিবিআই। তাদের নাম উঠে আসে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের, এমনটাই সূত্রের খবর। সময় বিরতির পর আসছে পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। 2 জনের মৃত্যুর পর ফিরল হোশ, কারখানায় লাগানো হলো বিপজ্জনক বোর্ড। এন্টালি থানা এলাকার 23 নম্বর কনভেন্ট রোডে পরিত্যক্ত একটি অ্যাসিড কারখানার একাংশ ভেঙে পড়ে গতকাল। সেই ঘটনায় 2 জনের মৃত্যু হয়। বহু পুরনো বাড়ি হলেও এতদিন তাতে কোনো বিপজ্জনক বোর্ড লাগানো ছিল না। তবে 2 জনের মৃত্যুর পর অবশেষে ফিরল হোশ, আজই লাগানো হলো সেই বোর্ড। সিজিও ভবনে স্মারকলিপি জমা দিল জুনিয়র ডাক্তাররা। আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে 100 দিন অতিক্রান্ত। ঘটনায় জড়িতদের দ্রুত সাজার দাবিতে সিবিআই দফতরের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন ধর্ষণ ও খুন কাণ্ডে তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করতে সিবিআই আধিকারিকদের কাছে একটি স্মারকলিপি জমা দেয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে।
সল্টলেকে একাধিক দোকান পুড়ে ছাই। রাতের শহরে আগুন লাগার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। টাটা কনসালটেন্সি সার্ভিসের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ফুটপাতের ওপরে থাকা 6 থেকে 7টি দোকান পুড়ে ছাই। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। এন্টালিতে অ্যাসিড কারখানায় দুর্ঘটনা। শিয়ালদা এন্টালি অঞ্চলে ভেঙে পড়ল একটি কারখানার একাংশ। ঘটনাস্থলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেখানে অ্যাসিড কারখানা ছিল এবং বিপজ্জনক একটি বাড়িও ছিল। হঠাৎই গতকাল সন্ধে নাগাদ ভেঙে পড়ে কারখানার একাংশ। ভেঙে পড়ার সময় ভেতরে উপস্থিত 2 শ্রমিকের মৃত্যু হয়। সময় বিরতির পর আসছি পরের খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। 5 মাস পরে ফিরল একই ছবি, ফের অগ্নিকাণ্ড অ্যাক্রোপলিসে। কসবার অ্যাক্রোপলিস মলে আবার অগ্নিকাণ্ড। 5 মাসের মধ্যে সামনে এলো একই ছবি। হঠাৎ সকাল 10টা নাগাদ মলের 2য় তলা থেকে প্রবল ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা। ঘটনায় আতঙ্ক ছড়ায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। প্রাথমিকভাবে দমকলের অনুমান মলের 4 তলার ফুড কোর্ট থেকেই আগুন ছড়িয়েছে। মলে বেশ কয়েকটি অফিস থাকায় বেশ কিছু কর্মীদের নিরাপত্তার স্বার্থে বাইরে বের করে আনা হয় বলে খবর। তবে এখন আগুন নিयंत्रणे। आज থেকে प्रचार बंद झारखंड। झारखंड में दूसरे चरण के चुनाव प्रचार में अब बस कुछ ही घंटे का समय बचा है। आज शाम बजे से चुनाव प्रचार का शोर थम जाएगा। रविवार को सीएम हेमंत सोरेन ने जामताड़ा विधानसभा क्षेत्र से दक्षिण बहाल फुटबॉल मैदान में महागठबंधन के कांग्रेस प्रत्याशी इरफान अंसारी के पक्ष में की चुनावी सभा। इसी दौरान उन्होंने भाजपा सरकार पर जमकर निशाना साधा। क्या बोला उन्होंने, आइए सुनते हैं। अभी जो हमारे विपक्ष के लोग हैं, पूरा देश का सारा विपक्ष का लोग झारखंड में डेरा डाले हुए और पहली बार राज अलग होने के बाद ये भारतीय जनता पार्टी, ये फिरका प्रस्तों को हम लोगों ने 5 साल सत्ता से बाहर रखा है और 5 साल में इनकी इतनी छटपटाहट हो गई है, ऐसे छटपटा रहे हैं बिना सत्ता का, मानो जैसा बिन पानी का कोई मछली छटपटाता हो। और 2.5 साल हमने जो काम किया और उसमें भी सरकार गिराने के रोज नए नए तरीके हथकंडे इन लोगों ने अपनाने शुरू किए। यहां तक हमको जेल में भी इन लोगों ने डाल दिया। लेकिन उसको कहावत है ना, जाको राख के साइया मार सके ना को। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ড ইন্ডিয়া খবর মানে আমরা। শুভরাত্রি। ভোগ কাট্টা বাঁচার কামনায়। আমি রূপঙ্কর। নিউজ অল ইন্ডিয়া এসছে, অর্থাৎ খবর মানে আমরা। আমি তো আছি, আপনারা আছেন তো?